আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, মহানবমী ঘিরে কি কি আয়োজন আপনি দেখছেন, ভক্ত অনুরাগীরা কি বলছেন? জেসিকা, আপনার প্রথম প্রশ্নের উত্তর যদি আমি দিই যে নবমীতে আসলে কি কি আয়োজন দেখছি। আয়োজন আসলে সকাল থেকে আমরা যেমনটা দেখেছি যে সকালে কিন্তু আসলে কল্পরম্ভ বিহিত পূজা কিন্তু হয়েছে, অঞ্জলি হয়েছে বা পুষ্পাঞ্জলি কিন্তু হয়েছে এবং এরপর কিন্তু আসলে বাকি যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে এবং সন্ধ্যায় কিন্তু আসলে সন্ধি পূজাও কিন্তু হবে। তবে আজকে যেহেতু নবমী এবং আজকে যেহেতু আসলে বিদায় ঘণ্টা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এবং দেবী দুর্গা কিন্তু আসলে আবারও তার স্বামীর বাড়িতে ফিরে যাবেন, যেহেতু সেক্ষেত্রে কিন্তু আসলে এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু আসলে সবাই এখনো আসছেন এবং মণ্ডপের মধ্যে কিন্তু তারা সবাই আসছেন, ভক্ত যারা আছেন তারা আসছেন এবং তারা কিন্তু তাদের প্রার্থনা জানাচ্ছেন এবং শেষবারের মতো আসলে প্রাণ ভরে মাকে তারা কিন্তু দেখার জন্যই তারা এখানে এসেছেন এবং তারা কিন্তু আসলে দেখছেন নিজের মনোকামনা যেন পূর্ণ হয়, মনোবাসনা যেন পূর্ণ হয়, সেজন্যই তারা প্রার্থনা করছেন। পাশাপাশি প্রার্থনায় রাখছেন দেশ ও জাতির কথাও তারা প্রার্থনা করছেন, দেশের জন্য বা জাতির জন্য তারা প্রার্থনা করছেন। এবং এই যে আজকে এই নবমীতে আসলে যেহেতু আর বেশিক্ষণ যদি আমি বলি যে বাকি নেই, সেটিও আসলে ভুল হবে না, যেহেতু আগামীকালই আসলে দশমী। তবে আজকে থেকে কিন্তু এই বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, যার কারণে আসলে ভক্তদের মনে কিন্তু আনন্দ আবার অনেকটা কিন্তু দুঃখেরও ছায়া কিন্তু রয়েছে। তারা দুঃখে আছে বা তারা কিন্তু অনেকেই কান্নাও করতে আমি দেখেছি, কারণ তাদের মাকে আসলে বিদায় দিতে হবে। এই বিদায়ের কারণে কিন্তু তাদের মনে আসলে কিছুটা আক্ষেপ রয়েছে। তবে অন্যদিকে কিন্তু আবার তাদের মধ্যে সুখও রয়েছে যে আসলে বছর পেরোনোর পরে বা আগামী বছর কিন্তু আবারও তারা মায়ের দেখা পাবে, আবারও এই শারদীয় উৎসব আসবেন এবং সেই কামনা নিয়ে কিন্তু সবাই এখানে আছেন এবং শেষবারের মতো আসলে দেখার জন্য বা প্রার্থনা করার জন্য কিন্তু এখনও মণ্ডপগুলোতে ভিড় করছেন ভক্তরা। তো জেসিকা, এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ।